যখন সময় আসবে সব বলবো। নাটকের সব পর্দা ফাঁস হয়ে যাবে তখন। নাটক উনি নয়, নাটক তুমি করছো। যা বলার তা যদি ক্লিয়ারলি না বলো তাহলে আমি তোমাকে এখানে একেবারে। এত জোর দিয়ে বড় মেয়ে এসে বলছে কি করে? কি জানে ও? রাশিকে কিছু বলেছে? কষ্ট করার দরকার নেই, কারণ তোমার মা এই কাজটা তোমার থেকে অনেক বেটার পারেন। বড়মা শান্ত হও, এইভাবে মাথা গরম করলে কোনো সমস্যার সমাধান হবে না। কি করে করবো পিসিমণি? অপলা রায়ের মতন ঠান্ডা মাথায় প্ল্যান করে সমস্যার সমাধান তো করতে পারি না। রাশির শোকে দুঃখে দেখছি তোমার মাথাটা সত্যিই খারাপ হয়ে গেছে। মাধুরী, মাধুরী যাও, নিয়ে যাও ওকে, সামলাও আর বোঝাও যে ও যা করছে সেটা শুধু অন্যায় নয়, মহা পাপ। যে পাপ করছে সে সেটা খুব ভালো করেই জানে, শুধু তার সেটার বোধও নেই, ভয়টাও নেই। বৌমনি, বৌমনি তুমি ঘরে চলো, চলো তো, চলো ঘরে চলো, চলো। হ্যাঁ যাবো, এই রায় বাড়ি ছেড়ে চলে যাবো। এই জায়গাটার আর নরকের মধ্যে কোনো পার্থক্য নেই। এখানে আমি আর এক মুহূর্তও থাকবো না, এক মুহূর্তও না। বৌমনি আমার কথাটা শুনো, দেখো দেখো এত মাথা গরম করো না। দেখো আমারও তো রাশির জন্য খুব কষ্ট হচ্ছে, কিন্তু আমার জন্য হতে পারে। যেদিন দেখবে এই বাড়ির একটা ঘরে আমি পচে গলে মরে পড়ে আছি, আপনার আসল চেহারাটা জেনে যাওয়ার তো এটাই শাস্তি, তাই না মা? বেরিয়ে যেতে চাও তো বেরিয়ে যাও, আর একটাও কথা বলবে না তুমি, একটাও না। দাদাভাই 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 মাথা ঠান্ডা করো, দেখো সবাই মিলে মাথা গরম করলে হবে না। বৌমনি 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 তুমি ঘরে চলো, তুমি ঘরে চলো বৌমনি, তুমি ঘরে চলো। না অশ্মি, এই বাড়ির মানুষদের বিশ্বাস করার কি ফল সেটা আমি রাশিকে দিয়ে দেখেছি। আর না, আমি আর কাউকে বিশ্বাস করি না। এরা খুনি, ঠান্ডা মাথায় মানুষ মারতেও এদের হাত কাঁপে না। Get out! Get out, I said! Get out of here! Out! দাঁড়াও পরমা, তুমি ভুলে যাচ্ছ রয় ম্যানশনের বাইরে পা দেওয়ার আগে আমার পারমিশন লাগে। এটা পারমিশনের কথা নয়,
সম্পর্কের খাতিরে এতদিন আপনার সব কথার সম্মান রাখার আমি চেষ্টা করেছি, মেনে নিয়েছি, কিন্তু এখন আমি চলে যাচ্ছি আপনার সাথে সব সম্পর্ক চুকিয়ে। সুতরাং আপনার অনুমতি, পারমিশন এসবের কোনো গুরুত্বই আমার কাছে নেই। আমার সোনা পায় মায়ের কাছে আজ না ওকে ধরে কেন? ছেড়ে দাও ওকে। কেন সব সম্পর্ক চুকিয়ে দিয়ে চলে যাচ্ছিলে? এখন কিসের পিছু টান তোমার? আপনি আমাদের মধ্যে কথা বলবেন না, একটা কথা বলবেন না আপনি। তোমার মতন একজন দায়িত্ব জ্ঞানহীনের হাতে আমি আমার তোজোকে ছেড়ে দেব না। আমার ছেলের ভালো মন্দ আমি বুঝবো। না, তুমি কোথাও যাবে না, তুমি এখানেই থাকবে। ছেলের কথাই তো তোমার মনে ছিল না, ছেলের ডাক শুনে তার কথা মনে পড়লো। হ্যাঁ, আর এখন ছেলেকে চাই। আমি আপনার সাথে এই নিয়ে কোনো তর্ক করতে চাই না। কথা শোনো। পিছুমণি একটু বলো না, পলাশকে বলো না তোজোকে ছেড়ে দিতে, বলো না পিছুমণি। পরমা তুমি বা কেন চলে যেতে চাইছো? যাও যাও, তোজোকে নিয়ে ঘরে যাও, পরে ঠান্ডা মাথায় ওসব ভাবা যাবে। আর অশান্তি ভালো লাগে না পরমা, অশান্তি আর ভালো লাগে না। এবারে কোনো ঘরে বসেই কোনো কিছু হবে না পিসিমণি। তুমি তোমার মায়ের কাছে থাকো, যা ইচ্ছে করো। মাকে বলো তোজোকে যেন আমাকে দিয়ে দেয়। বলো না মাকে তোজোকে যেন আমাকে। তো প্লিজ চুপ করে দেখো না, শুনছো আমি কি বলছি? আমি তোজোকে ছাড়া বাঁচবো না। মাকে বলো কিছুক্ষণ আগেই তো আমাকে ওকে রাশির খুনি বলছিলে, ছেড়ে চলে যাচ্ছিলে আমাদের। এবার বুঝতে পারছো মার কাছে সন্তান কি জিনিস? হ্যাঁ জানি, আর জানি বলেই এই বাড়িতে আর এক মুহূর্ত থাকা আমার পক্ষে সম্ভব নয়। তবে যাওয়ার আগে একটা কথা বলে যাচ্ছি, সত্যি যদি ঈশ্বর থাকেন উনি এর বিচার ঠিক করবেন। যেই রাশি নেই ভেবে আপনি এত নিশ্চিন্তে বসে আছেন, সে আছে, সে ফিরে আসবে, আর ফিরে এসে আপনার এই পাপের শাস্তি দেবে, আমি বলে দিলাম। सर यहाँ पे तो सब टेस्ट नहीं हो पाया। एक्चुअली सब फैसिलिटी तो यहाँ पे नहीं है ना। স্যার বলছিলাম এর বাড়ির কেউ এখনো পর্যন্ত আসেনি। सर बोल रहे थे टाउन हॉस्पिटल में शिफ्ट करने से शायद बच जाती, पर यहाँ पे तो बचने का कोई चांस ही नहीं है। স্যার তো এটাও বলছিলেন যে স্যার আজকে
কিছু হয়ে যায় আর এর বাড়িতেও খোঁজ করতে না আসে তাহলে তো স্টপ ইট। এমনিতেই তো বুঝিয়ে দিয়েছো তোমার জীবনে আমার জায়গাটা কি। আমি এতদিন পরেও এত থেকেও বুঝতে পারিনি আসল ভালোবাসা কি। তোমার আর আমার সম্পর্কে যদি কিছু থেকেও থাকে, এটাই কি সেই ভালোবাসা সিদ্ধার্থ? এই জন্যই একটা মেয়ে তার সবকিছু উজাড় করে দেয়। এতটুকু সম্পর্ক সিদ্ধার্থ। আর কি বলবে পরমা? এতক্ষণ আমাকে অপমান করে তোমার স্বাদ মেটেনি, এখন আমার সেটকে তুমি অপমান করছো। সত্যিটা এতটাই অপ্রিয় যে আপনার অপমান বলে মনে হচ্ছে না? একদম মুখে মুখে কথা বলবে না পরমা, আমাদের সহ্য করার একটা লিমিট আছে। আমারও ছিল, কিন্তু সেই লিমিটটা যদি ছাড়াতাম তাহলে হয়তো রাশিটাকে বাঁচাতে পারতাম। শুনলে সেট কি বলছে ও? তোমার ওয়াইফ সমানে আমাকে অ্যাকিউজ করে যাচ্ছে। ওকে বলে দাও যা ঘটেছে তাতে আমার কোনো দোষ নেই। কাউকে কিচ্ছু বলতে হবে না। আপনারা কে কি আর কি করতে পারেন আমার খুব ভালো করে জানা আছে। শাট আপ পরমা, এনাফ ইজ এনাফ। আমাদের সবার খারাপ লাগছে রাশির জন্য, কিন্তু এটাও তো সত্যি যে রাশি যখন ছিল তখন একরকম ভাবে জ্বালিয়েছে আর এখন চলে গিয়ে আরেক ভাবে জ্বালাচ্ছে। জ্বলতে তো হবেই মাসিমণি, রাশি তো একটা নাম। রাশি আমাদের মতো প্রত্যেকটা সাধারণ মেয়ের মধ্যে আছে। এত সহজে কি করে মুক্তি পাবেন বলুন তো? দিদি 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 আর নেওয়া যাচ্ছে না। ও মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছে, শি ইজ টোটালি আউট অফ হার মাইন্ড। আরে সব কিছুর মূলে রয়েছে রাশি। রাশি এই বাড়ির পরিবেশকে পুরোপুরি নষ্ট করেছে। লজ্জা করুন মাসিমণি, এখন অন্তত রাশিকে দোষ দেওয়াটা বন্ধ করুন। কি করে বন্ধ করি বলো পরমা? তোমাকে দেখেই তো বোঝা যাচ্ছে যে পরমা সাতচরের রাও কাটতো না, এখন তার মুখে এত বুলি ফুটছে। অন্যায়ের প্রতিবাদ এতদিন রাশি করেছে, আজকে আমি করছি। আমি না থাকলে অশ্মি করবে, মাধুরী করবে, হাজারটা মেয়ে করবে। দিদি আমার মনে হচ্ছে রাশির মতো পরমারও মাথাটা পুরোপুরি খারাপ হয়ে গেছে। তুমি ভেবে নাও একে ছাড়া রাখা রিস্কটা নেবে কিনা তুমি ভেবে নাও, আদারওয়াইজ রাশির মতো রাশির জায়গাতে। হ্যাঁ সেই ভালো, আমাকে মেরে ফেলো, মেরে ফেলো আমাকে। এত পাপ দেখার আগে আমার মৃত্যু হোক। কি দেখছো সিদ্ধার্থ? মারো মারো আমাকে, মেরে ফেলো, মেরে ফেলো আমাকে, মেরে ফেলো, মেরে ফেলো। চাই মানে বাঁচতে চাই না, মেরে ফেলো, মেরে।
কিছু ভুলে গেছিলাম। ও যে একসময় রাশিকে নিজের খেলার পুতুল ভেবেছিল, যেভাবে ইচ্ছে ব্যবহার করেছিল, যখন ইচ্ছে কাছে টেনে নিয়েছিল, যখন ইচ্ছে পেছনে ফেলে দিয়েছিল। কিন্তু আমরা আর দিনের পর দিন তোমাদের খেলার পুতুল হয়ে থাকতে পারবো না। পরমা প্লিজ, I told you I'm sorry. ভুল হয়ে গেছে আমার। আবার কেন সব কথা বলছো? কিন্তু আমি আর থেকে যাওয়ার ভুলটা করতে পারবো না সিদ্ধার্থ। তাহলে এই হচ্ছে ব্যাপার। তাই ভাবি হঠাৎ এত সাহস পরমা পেল কোত্থেকে? আমি ডিসিশন নিয়েছি, আমি আজই এক্ষুনি এ বাড়ি ছেড়ে চলে যাব। কোথায় যাবে? এত বড় যখন একটা ডিসিশন নিয়েছো, তখন জানিয়ে দাও কোথায় যাবে। আমি রাস্তায় রাস্তায় ঘুরে দাঁড়ালেও যে আপনার কিচ্ছু যায় আসবে না, সেটা আমি খুব ভালো করেই জানি। ঠিক আছে, আমাকে জানিও না, সেটকে তো জানিয়ে দাও, তোমার হাজবেন্ড আফটার অল। আমি আপনাকে বা আপনাদের কাউকে জবাবদিহি করব না। সেড, তুমি ওর হাজবেন্ড, তোমার ওয়াইফ কাছে একটু জানতে চাইবে না ও কোথায় যাবে? দিদি আর কথা কেন বাড়াচ্ছ? যাচ্ছে যাক না, চুলোয় যাক। আমি ভেবেছিলাম তোমাকে এসব কথা বলবো না, বাট আজ আমি চুপ করে থাকতে পারছি না, আমাকে বলতেই হচ্ছে। তোমরা সবাই ভাবছো তো আমি কি বলবো? এমন কি করেছে পরমা? আসলে পরমা হচ্ছে একটা বড় খেলার একটা ছোট্ট পার্ট, জাস্ট একটা গুটি। ওকে দিয়ে এসব করানো হচ্ছে স্যার। আর ওকে দিয়ে এসব কে করাচ্ছে জানো? তোমার সেলফ ক্লেম মাদার, স্বঘোষিত মা অপরূপা রয়।